সৌদি আরব আইসা আমি একজন বন্ধু পাইছি মনের মতো। হ্যাঁ, এরা কিন্তু বাংলাদেশের বিড়ালের মতো না, এরা কিন্তু একটু অন্যরকম। এরা মানুষের সাথে খুব তাড়াতাড়ি মিশা যায়, আর এদেরকে যা দিবেন খাবার ওরা তাই খায়। হ্যাঁ, আর আমাদের বাংলাদেশের বিড়ালগুলা মনে করেন একদিন খাবার না দিলে পরের দিন আপনার ভাতের ফাতিল মাতিল যেমনে যা আছে সব টোকায় টোকায় নিয়ে যাবো গা তারা। আর দেখেন ওদেরকে যা খাবার দিবেন আপনি তাই খাবে। দেখেন আমি এখন ওই যে রুটির আটা আছে ওই আটা নিয়ে যাইতেছি, কাঁচা আটা। দেখেন ওকে আমি দিমু খাওয়ার জন্য, আর দেখেন দে ও খায় কিনা। আসলে আমি প্রতিদিন ওরে খাওয়ান দেই। এই যে দেখেন আমি খাবার দিলাম, আর দেখেন ও কিন্তু খাইতেছে। হ্যাঁ, আর একটা দুঃখের বিষয় কি জানেন? দুঃখের বিষয় হলো ওর একটা পাও নাই। আসলে এই জিনিসটা দেখে আমার খুবই খারাপ লাগলো আরো বেশি ওর প্রতি। তারপরে মনে করেন আমি ওকে প্রতিদিন মনে করেন নিয়মিত আমি ওরে খাবার দেই। আর দেখেন মানে ও কিন্তু আসে আইসা মনে করেন এভাবে মানে গেটের বাইরে দাঁড়াই থাকে। আর সৌদি আরবের বিড়ালগুলা ভাই এক একটা এক এক রকম, মানে বিশেষ করে অনেক কিউট কিউট বিড়াল, মানে একটা চেয়ে একটা বেশি সুন্দর। আর এই দেশের বিড়ালের খাওয়ার কোনো অভাব নেই, প্রচুর পরিমাণ খাবার ওরা পায়। আর বাংলাদেশের বিড়াল তো এক একটা জমিদার, মনে করেন মানে মাছ মাংস ছাড়া ওরা খায় না, ঠিক আছে। আর এই দেশের বিড়াল দেখেন আপনি রুটি কলা যা দিবেন তাই খাবে। আপনি যে মানে ওদের সামনে যেটা পড়বে ওইটা ওরা খাইয়ে ফেলবে, ঠিক আছে। আর বাংলাদেশের বিড়াল ভাই মনে করেন মাছ মাংস ছাড়া খায় না। আর মনে করেন একদিন খাবার না দিলে পরের দিন আপনার ঘরের ভাতের পাতিল মাতিল যেমনি যা আছে সব নিয়ে যাবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আর ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন সবাই একটু কমেন্টে জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।